শঙ্কু সমগ্রর শঙ্কু ও আদিম মানব গল্পে আদিম মানবের পরিচয়। বিশিষ্ট চিত্র পরিচালক এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের জনপ্রিয়তম কল্পবিজ্ঞান গল্পগুলোর মধ্যে এটা অন্যতম গল্প হল শঙ্কু ও আদিম মানব। এই গল্পটির কেন্দ্রে আছে একটা আদিম মানব। নৃতত্ত্ববিদ প্রফেসর ডক্টর হাইনরিখ ক্লাইন দক্ষিণ আমেরিকা উপজাতীয় অঞ্চলে ভ্রমণ করার সময় একটা আদিম মানুষ হোমো অ্যাফারেন্সিসকে পেয়ে নিজের বাড়িতে রেখেছিলেন। সেই বিরল প্রজাতির মানুষটিকে দেখার জন্য তিনি শঙ্কুকে হামবুর্গ যাওয়ার আমন্ত্রণ করেন। তখন শঙ্কু পত্রের মাধ্যমে অনুরোধ করেন ক্লাইনকে যাতে তার দুই বন্ধু নৃতাত্ত্বিক ক্রোল এবং জীববিদ্যা বিশারদ সন্ডার্সকে নিমন্ত্রণ করেন। শঙ্কু এবং আরও 5 জন বৈজ্ঞানিক একসঙ্গে আদিম মানুষটিকে দেখেছিলেন। ক্লাইন নিজের কম্পাউন্ডে 100 গজ ব্যাসের একটা শিক দিয়ে ঘেরা জায়গায় আদিম মানুষটিকে রেখেছিল ও রক্ষণাবেক্ষণের জন্য একটা সশস্ত্র লোক রাখা হয়েছিল। যদিও ওর মধ্যে কোনো হিংস্রভাব ছিল না, তবে তার শারীরিক শক্তি ছিল প্রচণ্ড। সেটা বোঝা গিয়েছিল যখন সে একটা মোটা ডাল মোট করে ভেঙে দিয়েছিল। বন্য পরিবেশ ছেড়ে ক্লাইনের বাড়ির প্রাকৃতিক পরিবেশে সে ছিল দিব্যি। একবারও দলের লোকের অভাব বোধ করার লক্ষণ দেখা যায়নি। এমনকি তার মধ্যে সুখ দুঃখ জাতীয় অভিব্যক্তির কোন লক্ষণই দেখা যায়নি। তবে মাঝে মাঝে মুখ দিয়ে একটা শব্দ করত, যা শুনতে অনেকটা গরিলার হুঙ্কারের মতো। আদিম মানুষটি বর্তমান মানুষের মতোই দুপায়ে হাঁটত, ফলমূল মাংস প্রভৃতি খেত। তবে মাংসটি ঝলসানোর পরিবর্তে কাঁচা খেত। এমনকি তার সামনে আগুন জ্বালালে সে চিৎকার করে দূরে সরে যেত। তার সর্বাঙ্গ খয়েরি লোমে ঢাকা থাকত। ক্লাইন তাকে একটা হাফ প্যান্ট পরিয়ে রেখেছিল। মাটিতে একটা সিমেন্ট করা গর্তে জল রাখা হয়েছিল, সেখান থেকেই সে জানোয়ারের মতো জল খেত। তার চারিপাশে ছড়িয়ে থাকা পাথর দিয়ে সে মাঝে মাঝে খেলা করত। তার চোয়ালের সাংঘাতিক জোর ছিল। প্রহরী তাকে কাঁচা গরুর মাংস খেতে দিয়েছিল। তবে এই আদিম মানুষটি বর্তমান প্রজাতির মানুষের থেকে সবসময় দূরে থাকত। মানুষের থেকে 20 গজেরও বেশি দূরত্বে অবস্থান করত। এই মানুষটির উচ্চতা ছিল প্রায় 5 ফুট 9 ইঞ্চির কাছাকাছি। এছাড়াও সে ছিল নেটা বা লেফট হ্যান্ডেড। যদিও আমরা গল্পের শেষে দেখতে পাই যে প্রকৃতপক্ষে হোমো অ্যাফারেন্স বা আদিম মানুষ ছিল না। শঙ্কু তার শরীরে অ্যাভিলিউটিন ড্রাগ ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়ার 5 মিনিটের মধ্যেই তার শরীরে পরিবর্তন শুরু হয়েছিল। তার গায়ের লোম মিলিয়ে যায়, কপাল প্রশস্ত হয়, চোয়াল বসে গিয়ে চোখ ওটর থেকে বেরিয়ে আসে। এছাড়াও শরীরের মাংসপেশি কমে আসে। ড্রাগ নেওয়ার 15 মিনিট পর দেখা যায় যে সে ব্রাজিলের কোনো উপজাতির অন্তর্গত নয়, ইউরোপের অধিবাসী হেরমান বুশ। তাই আজকের আলোচ্য বিষয় ছিল শঙ্কু ও আদিম মানব গল্পে আদিম মানবের পরিচয়।